ইউক্রেনের পরমাণু নিরস্ত্রীকরণ। চলুন এই অবাক করা ইতিহাসটা একটু দেখে আসি। একটা কথা কি জানেন, ইউক্রেন একসময় একটা বড় পারমাণবিক শক্তি ছিল। সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে গেল, ইউক্রেন উত্তরাধিকার সূত্রে বিশাল পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার পায়। তাদের হাতে ছিল প্রায় 1900 কৌশলগত পারমাণবিক অস্ত্র। এর ফলে নতুন স্বাধীন হওয়া ইউক্রেন হয়ে যায় বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক শক্তি। মানে চীন, ফ্রান্স আর যুক্তরাজ্য, এদের সবার সম্মিলিত অস্ত্রের চেয়েও বেশি ছিল ইউক্রেনের কাছে। তো এই নিয়ে শুরু হয় আলোচনা, যা শেষ পর্যন্ত 1994 সালের একটা বড় চুক্তিতে রূপ নেয়। এই চুক্তিটার নাম ছিল বুডাপেস্ট মেমোরেন্ডাম অন সিকিউরিটি অ্যাসুরেন্সেস। চুক্তিটা ছিল বেশ সোজাসাপটা, কিন্তু ঐতিহাসিক এক লেনদেনের মতো। আর এই প্রতিশ্রুতির গ্যারেন্টার ছিল রাশিয়া, যুক্তরাজ্য আর মার্কিন যুক্তরাষ্ট্র। মানে পুরো চুক্তিটাই টিকে ছিল একটা শব্দের ওপর, আর সেটা হলো প্রতিশ্রুতি। কিন্তু সেই প্রতিশ্রুতির শেষ পর্যন্ত কি হলো? এখানেই গল্পের আসল মোড়। অনেক বছর পর রাশিয়ার আক্রমণের সাথে সাথে সেই প্রতিশ্রুতির আসল পরীক্ষা শুরু হয়। ফলে ইউক্রেন অনুভব করে এই আগ্রাসনের মুখে তাদের একরকম একাই লড়তে হচ্ছে। তাহলে পুরো ঘটনাটা কি দাঁড়ালো একবার দেখে নেওয়া যাক। এই ঘটনাটা আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বাস আর ক্ষমতার সম্পর্ক নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দেয়।